প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির এই ভিডিও দেখার জন্য। আমরা এখন আছি এটা ছিল আমরা এখন আছি গোলাগঞ্জ, এবং গোলাগঞ্জ থাকি আমরা আপনারা এখন লাইভ দেবো। আশা করি আপনারা ভালো লাগবো। আমরা দেখানোর চেষ্টা করবো আপনারা গোলাগঞ্জের বিভিন্ন জায়গা। আপনারা আমরা লগে থাকুক, উপভোগ করুক প্রাকৃতিক সৌন্দর্য গোলাগঞ্জ, পাথর রাজ্য গোলাগঞ্জ এবং হাওর অঞ্চল গোলাগঞ্জ। আমরা হাওর অঞ্চল কেন কইলাম, একটু আগে যে পানি দেখাইছি আপনারা দেখলা যে বিশাল পানি, এখনও পানি কিন্তু গোলাগঞ্জ রয়েছে, এখনও মানুষ কিন্তু পানি বন্দি। তো আপনারা দেখো গোলাগঞ্জের পাথরের মেশিন, পাথরের রাজ্য গোলাগঞ্জ, সিলেটের গোলাগঞ্জ, এরপরে সাদা পাথরের গোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ গোলাগঞ্জ। এই এই বিকালবেলায় আমরা আপনারা যেটা দেখাইলাম, অবশ্যই আপনারা মন শীতল হয়ে যাবো এই দিকে দেখিয়া। আমরা বিশ্বাস করলাম আমরা কাছে এত সুন্দর লাগে। এই যে আপনারা দেখলাম সামনে পাহাড় দেখা যায়, সেটা হলো এনজার পাহাড়। আমরা এখানে এনজার কাছাকাছি আছি। এই এনজার পাহাড়টা দেখো কত সুন্দর লাগে। 2000 যে আকাশের কালনে সার লোকে লাগাই একবারে ইন্ডিয়ান পাহাড়, এবং পাহাড়ের উপরে কালনে ফেলাই আপনারা দেখলাম, এবং খুবই সুন্দর মনোমুগ্ধকর লাইট এখন দেখা যায়। এই যে খাসার মেশিনগুলা, এগুলা আপাতত বন্ধ আছে। আমরা দেখি যে পাথর তোলা, বাড়ি থেকে পাথর তোলা প্রায় বন্ধ, সরকারের নির্দেশে, দায়িত্বশীল যারা আছে তারা নির্দেশে, যার ফলে এই মেশিনগুলো কিন্তু বন্ধ পরিত্যক্ত অবস্থায় আছে। আপনারা দেখা বাহরাইন থেকে দেখছি ভাই মোহাম্মদ রুহুল ভাই, অবশ্যই দেখুক আপনার লাগে তোমরা প্রোগ্রাম শেয়ার করবা। আমার শপথ বিনোদন, গাড়ি থামিয়ে দেখালে ভালো হতো। আচ্ছা, গাড়ি আমরা থামাইমু, আমরা তো থামাইলে তো এক জায়গা দেখাইতে পারবো, আমরা বেশি জায়গা দেখাইতাম চাইলাম, কারণ আমরা বুঝি আর কি গাড়ির দৌড়ও দেখা যায়। তারপরেও আমরা মাঝে মাঝে থামাইনি, এখন থামাইয়া আপনাদের পরিচয় খারাপ করো, আমরা ওটাও দেখা যায় পুরা পুরা চলে দেখানি। আর একদম গোলাগঞ্জের যে রাস্তা, এটা রাস্তা বাদি নৌকা দৌড়াইয়া আওয়া লাগছে আজ থেকে বছর আগে। আর এখন হয়তো রাস্তাঘাট খুব সুন্দর লাগে। আপনারা আমরা দেখাইলাম, দেখুন খাটাও খুব সুন্দর এরিয়া, যদিও পাথরের রাজ্য গোলাগঞ্জ, কিন্তু এই যে পাহাড় দেখা যায়, এবং ইন্ডিয়ান পাহাড় দেখা যায়, ইন্ডিয়ান পাহাড়। গোলাগঞ্জ আপনারা এর আগে যারা আইসেন, আপনারা হয়তো দেখছিলাম এক গোলাগঞ্জ, আর এখন দেখা আর গোলাগঞ্জ পাড়ুয়া। আমরা আছি গোলাগঞ্জ পাড়ুয়া এলাকা, দেখুন গোলাগঞ্জের দৃশ্য আপনারা দেখুন। এই যে খাসার মেশিনগুলো কিন্তু এখন নষ্ট হয়ে যায় পাথর না থাকার কারণে, এগুলো এখন পরিত্যক্ত করিয়া নেওয়া যায়। এই যে এত সুন্দর দৃশ্য, হ্যাঁ সেটা ভালো লাগেনি, মাথাতেও আসবে উড়ে মাত্র এত সুন্দর পরিবেশ, এত সুন্দর লাগে না আপনার এখন ও চাচা ভালো আছেন নি? ভালো আছেন নি আপনি? ভালো আছেন নি? এইদিকে কোন জায়গায় যাওয়া যায়? ওই সুজা 10 নম্বর, এই যে পাহাড়ের খান্দার যাওয়া যায় নি? ইন্ডিয়ার পাহাড়ের খান্দার এই গাড়ি নিয়ে যাওয়া যাবে। এইদিকে পানি আছে নি কোনো জায়গায়? ও 2 সুজা গেলে। আচ্ছা, এখন কিতা কাঁসার মেশিনগুলো বন্ধ কিতা লাগে? কাঁসার যে পাথরের মেশিনগুলো পাথর তুলতে পারেন না মনে হয়, এর লাগি এটা দুলাবালি কম আছে এখন নানি। আচ্ছা, আপনার বাড়িও কানো নেই? কোন বাড়ি? কোন ও তা কইন নো। আচ্ছা, ওকে যাও। আপনারা দেখা এই যে একজন শ্রমিকের লোকে আমরা মাছ খাই, কাঁসার মেশিনগুলো বন্ধ, এবং রাস্তা এবং মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখা। এই যে বিকালকের দৃশ্যটা, আসমানের যে দৃশ্য, এবং এই এখানে একটা পেট্রোল পাম্প দীক্ষা রয়ে গেছে, পাড়ুয়া ক্লিন স্টেশন, অয়েল তেলর স্টেশন রয়েছে এখানে। ধুলাবালি এখন কম। এক সময় আজ থেকে 1 বছর 1.5 বছর আগে যখন রাস্তার অবস্থা খারাপ আছে, ইটাবাই দিয়ে আইলে না মুখ দিবা দিয়া একবারে ঠেলা ঠোলা দিয়া না করে ঘুরে দিয়ে হারাইয়া হাত ফাড়ে দিয়ে হারাইয়া যাওয়া আমাদের রাস্তা বন্ধ হয়ে যেত। আমার বলা আছিল অবস্থা। আপনারা লগে থাকুক, আমরা যতটুকু সম্ভব হয় আপনারা এই সুন্দর দৃশ্য দেখার চেষ্টা করব। এত
কত সুন্দর একটা সময় আমরা দেখি আর যে আকাশর লাইটটা খুবই ভালো এবং মেঘলা মেঘলা ভাব মেঘলা মেঘলা ভাব থাকার কারণে আমরা সূর্যের উল্টা বাবা কিন্তু ওদিক চাইলাম না যেদিকেও দৌড়াইলাম ওদিকেও ক্যামেরা সুন্দর দেখার এবং ভালো লাগে খুব সুন্দর লাইটিং একটি ম্যাচিউর লাইটিং আল্লাহ দান মায়ের দোয়া স্কুল ভাষা দেখানি এই রাস্তায় যে এত সুন্দর করতে পারে পরিবেশ একটা মাত্র রাস্তার কারণে দেখুন আপনারা এই তার প্রমাণ দিলাম আপনারা সাদা পাথর দেখতে হইলেও কিন্তু এই দৃশ্যগুলো পাইবা সিলেটের সাদা পাথর যদি যেটা চাই আপনারা এই দৃশ্যগুলো পাইবা তুলাগঞ্জ মানে এখন আর তুলাবালি নাই তুলাগঞ্জ যদি আপনি এখন এমনিতেই গাড়ি দিয়েও সব করবেন আমাদেরকে সম্রাট তুলাগঞ্জ আপনারা এমনি কিন্তু গাড়ি দিয়ে যাইতে পারবা আইয়া যে আপনার দিয়ে যাইবা তুলাগঞ্জ যাইতে সময় যে পাওয়ার অঞ্চল পাইবা থেকে তুলাগঞ্জ গাড়ি দিয়ে একটু সব করতে পারে মানে আপনার মন খোলা হয় এটা হোক সেই লাইটটা আল্লাহ লাইট দেখা নেই চমৎকার দৃশ্য এত সুন্দর লাগে একটা বাসা দিয়ে বোঝানোর মতো লাইট খুবই সুন্দর লাগে আপনারা শেয়ার করুক লগে থাকুক শেয়ার করুক লগে থাকুক গোলাগঞ্জ কোম্পানিগঞ্জ সিলেট আর ওটা যখন আমরা আপনারা দেখাইলাম এই যে কত গরু দেখা নেই তাহলে ন্যাচারালি বাংলাদেশি এগুলা বাংলাদেশি গরু এই যদি আমরা দেখাইছি এবারে যাওয়া যায় বা কয় যাই হোক নাম ভুলে গেছি আমরা সামনে দিকে এলাম আপনারা দেখে কতটুকু দেখা যায় ওই এলাকাটা আপনারা মনটা ভালো রাখার লাগে কিন্তু আমরা চেষ্টা করি এবং আপনার লগে আমরা সময় দেবার লাগি ಹೌದು ಹೋಗ ಪರ ದೇವಾನಿ সৌন্দর্য মূল বুলাগঞ্জ আমরা আছি এখন একদম বুলাগঞ্জ একটা ব্যাপার আমরাও বুলাগঞ্জ আসছি দেখো কাবুলাগঞ্জের দৃশ্যটা না গামছা শ্রমিক লাগে শ্রমিকরা কাপড় চোপড়ে কেন মাঝে বুঝলেন দুলাবালি নাক মুখ বান্ধার লাগে একসময় বেশি চলতো এখন কিছু কম চলে এটা হলো মূল বুলাগঞ্জ বাজার আপনারা দেখো মূল বুলাগঞ্জ বাজার গোলাগঞ্জ বাজার একটা হলো মূল গোলাগঞ্জ আমরা আপনারা দেখানোর চেষ্টা করি আর অরিজিনাল গোলাগঞ্জ অরিজিনাল না নাকি এটা ডুপ্লিকেট না এত তাহলে খাঁটি গোলাগঞ্জ আমরা আইছি এখন আমরা ইন্ডিয়ার কাছে দিয়ে যাইলাম আপনার লগে থাকুকা দেখি কতক্ষণ কাছে যাওয়া যায় ইন্ডিয়ার বর্ডার যেটা দেখা চিল্লা যেটা দেখা চিল্লার দিকে আমরা যাইলাম যদি চিল্লার কাছাকাছি যাওয়া যায় তাহলে তারপরেও আপনারা যাই আপনারা দেখানোর চেষ্টা করি খুব সুন্দর এলাকা আমরা আছি মোটর বাইকও ইনশাল্লাহ আপনারা আপনার লগে থাকুক আমরা আপনারা দেখাইমু আমরা চেষ্টা করি আর আপনারা সিলেটের ম্যাগাজিন থেকে সুন্দর সুন্দর এলাকা দেখানে লাগে বিনোদন দেওয়ার লাগে এবং সিলেট সম্বন্ধে আপনার ধারণা থাকতো কোন জায়গা কিলা আছে বর্তমানে আমরা সবসময় চেষ্টা করি যাই আপনার এই চেষ্টা অব্যাহত থাকবো আপনারা আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা লগে থাকবা বেল আইকন টিপা দিবা ভিডিওগুলা ভালো ভিডিওগুলা বন্ধু বান্ধবের কাছে লিঙ্ক শেয়ার করবা ধন্যবাদ আমরা সামনে যাই
সুন্দর রাস্তা আপনারা দেখুক, আর রাস্তা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে কি মজার পরিবেশ এবং একদম এনজয় দেখা যায়। আমরা আশা করলাম আপনারা একটু শেয়ার করুক, শেয়ারের আশা করলাম আপনারা গেছি আমরা। গাড়ি ওটা দেখি একটু দেখাচ্ছি আমি ওটা বাঙালি দেখা হচ্ছে তোমার হওয়ারটা করে না ওই তো কিতা উড়ে মেঘর না ওই যে হিমালয়ের জনানি আকাশের অবস্থা, আকাশও নাই আকাশ মানে পাহাড় কালনিগুলা পাহাড় থাকে যে মেঘ উঠে মেঘর তো মেঘর আকাশ জনানি টাটা পাহাড় বানায় সবসময় থাকে মেঘলা মেঘালয় 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 সবসময় থাকে তোমার মতো উড়ে যাও। আর প্রিয় দর্শক তখন লগে থাকুক, আমরা দেখি কতটুকু যাওয়া যায় আপনারা লইয়া। আমরা চেষ্টা করবো আজকে দেখানোর লাগে, আপনারা শেয়ার করলে আমরা খুব খুশি হইব। আপনার লাগি আমরা আর আমরা লাগি আপনারা ভালোবাসা আমরা চাইলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আরও একটা মিনিট, আরও সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতে আমরা উৎসাহিত করুক শেয়ার করিয়া। যাও, এই যে এত সুন্দর পরিবেশ ভালো লাগেননি ভাই একটু শোনাও ভাই একটু। এটা এটা এই জায়গার নাম কিটা? এটা 10 নম্বর 10 নম্বর গোলাগঞ্জ 10 নম্বর। 10 নম্বর। আচ্ছা আচ্ছা, এই এলাকার বর্তমান অবস্থা কিটা? রাস্তাঘাট হওয়ার পরে মানুষের অনুভূতি বা এই যে বাসাবাড়ি রাস্তাঘাট হয়েছে অনুভূতি ইনশাল্লাহ ভালো আছে, কিন্তু খাস গাম নাই লেবার বাণিজ্যর করবার অবস্থা একবারে। কাঁসার মেশিনগুলো বন্ধ কিটার লাগে? বেশিরভাগ তো ইন্ডিয়া থেকে মাল আন না, ইন্ডিয়ার মালগুলো বন্ধ থাকার কারণে। আচ্ছা আচ্ছা, কোনো ফার্ম একবারে খালি। এনটাকে কতক্ষণ দূরে আছে আর ইন্ডিয়ার পাহাড়? ইন্ডিয়া এই তো সামনে, আমরা কতটুকু যাইতাম পারবো? আপনারাও সামনে গেছে। ও সীমানা আছে নিয়ে দেওয়া, জিও জিও সীমানা এখান মতো গেলে কোনো সমস্যা নাই তো? না, সামনের মধ্যে গেলে কোনো সমস্যা নাই, ও তো মনটাই পারবা ইনশাল্লাহ। ও যতক্ষণ গাড়ি যাইব তো টমটম জিও টমটম পর্যন্ত যাইতাম পারবো না? আচ্ছা, সাদা মাত্র তো ওদিকে। হয় সাদা মাত্র। যাই হোক, প্রিয় ভিউয়ার সকল, আমরা লগে থাকুকা। এই যে আকাশের একটা অবস্থা, এই যে আকাশের যে এই দৃশ্যটা দেখুকা, আমরা এত সুন্দর দৃশ্য আপনারা দেখাইলাম। এই যে দৃশ্যটা দেখবা সামনে দিকে ও দেখ, আমরা আকাশের দৃশ্য যে হচ্ছে পাহাড়ের দৃশ্য খালনি বারোর পাড় থেকে দেখলাম আপনারা। এটা কিন্তু ইন্ডিয়ান পাহাড়, আর মনে ইন্ডিয়ান পাহাড় থাকি কিন্তু খালনি বারো লগে থাকুকা। আমরা আপনারা দেখাই, আপনারা দেখুকা মন করিয়া। এই দেখো সাদাবাত্তরের এলাকা, সাদাবাত্তর চলে। এই যে এই সাইডটা কিন্তু এখন বন্ধ, আর শ্রমিক যারা আছেন তারাও কিন্তু এখন আর কাজ নাই। কারণ লোক একটাও যে ইন্ডিয়া থেকে কিন্তু পাথর আন না। আমার প্রিয় ভাই বন্ধু সকল, আপনারা যারা আছেন তারা কাছে আমি কৃতজ্ঞ, আপনারা শেয়ার করুক। আমরা বেশি বেশি শেয়ার চাইলাম, কমেন্ট করে অনেক ভাই বন্ধু হলে। আলী আহমদ কমেন্ট করছেন তুমি মুখর বা যাই হোক, আমরা গাড়িতে আছি, কমেন্ট আসলে সবগুলো করতাম পারতাম না, দুঃখিত। তবে আপনারা চেষ্টা করবো আপনারা দেখানোর লাগে, আপনারাও এই সুন্দর এলাকাটা উপভোগ করুক। আমরা লগে থাকুকা, আমরা একটু চাইলাম এই যে সুন্দর দৃশ্য গোলাগঞ্জ পাহাড়। আমরা আর সামনে পর্যন্ত বেশি যেতাম পারতাম না, আমরা সীমানা পর্যন্ত আমরা আটকে দিন। এরপরে আমরা আরও দেখানোর চেষ্টা করবো, আপনারা লগে থাকলাম। আমরা 10 নম্বর আছি গোলাগঞ্জ, এই যে গোলাগঞ্জের এরিয়া এবং এই যে ইন্ডিয়ান পাহাড়, আমরা ইন্ডিয়ার কাছাকাছি আইছি, আর বেশি দূরই নয়। গোলাগঞ্জ চুনার পাথর আমদানি কর। যাই হোক, বিভিন্ন এলাকা আছে এখানে, মাঝে সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে একদম পাহাড় থেকে।
আপনারা দীক্ষা বুঝতে পারা সাবধান ভারত একদম ভারত জামে মসজিদ বাংলাদেশের শেষ সীমানা জামে মসজিদ আপনারা স্থাপিত 2010 সাল হয়েছে গুলাম আহমদ মসজিদ ভারত সীমানা তো বাংলাদেশ যাই হোক বাংলাদেশ বনাম ভারত আমরা আছি এই ভারতের সীমানা তারপরে দেখুন এইটা হলে বাংলাদেশ তখন আমরা বাংলাদেশও আছি আর ওই লগে ইবাদি গেলে আপনি ভারত যেতে পারবা ভারতের সীমানার লগে আমরা একদম সংযুক্ত এখন যেই মুহূর্তে আছি এই যে বাস আছে বাস দিয়ে আমরা সীমানা আগলাই রাখা হয়েছে এই যে বাংলাদেশের ফিলার আছে সামনে লাল ফ্ল্যাগ টাঙ্গানি সংকেত দেওয়া আছে আপনারা শেয়ার করুকা আমরা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করুকা এই যে ইন্ডিয়ান পাহাড় থাকি যে আকাশের খালনির একটা সংযোগ আছে এটা আপনারা দেখিয়া বুঝতে পারা যে আসলে অনেক সুন্দর লাগে দেখলানি আপনারা আমরা আপনার লাগি এই ভিডিও তৈরি করলাম আশা করি বাংলাদেশের শেষ সীমানা এই এখানে লেখা আছে সামনে ভারত কোন বাংলাদেশি ব্যক্তি যানবাহন এই সীমান্ত অতিক্রম করবেন না আপনারা দেখরা যে এখানে ভারত লেখা আছে কেউ অতিক্রম করতে নাই এটা বুঝতে পারা আপনারা তো আমরা আসলে এন থেকে অতিক্রম করতাম চাইলাম না আমরা যতটুকু সম্ভব হয় অন থেকে দেখানোর চেষ্টা করি একদম ভারতের কাছাকাছি আর বেশি দূরে না যদি মোটরসাইকেল আমরা 3 মিনিট চালাই তাহলে হয়তো ভারত যাওয়া যাইত আপনারা শেয়ার করুকা কমেন্ট করুকা আমরা কমেন্ট এখন পড়বো আমরা যেহেতু এখানে স্থির লইছি আমরা একটা জায়গা তুবাইছি আমরা শেষ সীমানা বাংলাদেশের আমরা অন্তাকে কমেন্টগুলো আপনারা পড়িয়া শুনানির চেষ্টা করব আপনারা কমেন্ট করি আমরা লগে থাকুকা কমেন্ট করছেন এখানে কমেন্ট করছেন আলী আহমেদ থ্যাংক ইউ লেখছেন আমরা কিছু কমেন্ট পড়ি এখন আপনারা লাইক কমেন্ট শেয়ার করুকা আলী আহমেদ লেখছেন সাগর ভাই জাস্ট মজা করলাম থ্যাংক ইউ অসুবিধা নাই এরপরে আলী আহমদ সাগর ভাই থ্যাংক ইউ আই লাভ আওয়ার সিলেট হ্যাঁ এরপরে আজ জায়গায় আমি গিয়েছিলাম থ্যাংক ইউ আপনারা যারা আসেন বা যারা গেছলা যারা আইসলা ওয়াও ভেরি নাইস আমি সবর কাছে দাবি জানাইলাম যে এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবা সবর কাছে আমার দাবি যে আপনারা সবে শেয়ার করবা তুলে ধরলাম এখানে যে আমরা দেখাইলাম যে সীমানা আছে এটা সামনে ভারতের সীমানা এবং বাংলাদেশের যানবাহন সহ কেউ যেন ইবাদি না যায় এটা লাগে নিষেধ করা হয়েছে যার ফলে আমরা ওই জায়গাটা অতিক্রম করতাম পারলাম না হ্যাঁ এবং ভারত এবং বাংলাদেশের সীমানাত লাল ফ্ল্যাগ মারা আছে শেষ সীমানা ফারাও দেখুকা ওটা হইলে বাংলাদেশ বনাম ভারত এই যে সীমানাটা লাল ফ্ল্যাগুলের কয়েস আলী লেখছেন ভেরি নাইস প্লেস থ্যাংক ইউ ওয়েলকাম ভাই আপনি কমেন্ট করার লাগে আপনারা একটু কমেন্ট করুক আমরা ইনশাল্লাহ আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমরা এখন খালি আছি আপনারা দেখো একদম আমার পিছনে কিন্তু ভারত এটা হইল কি মেঘালয় এরিয়া যে জায়গায় ভারতের সবসময় মেঘ থাকে মেঘালয় এরিয়া এটা আমরা ওই এরিয়াটা দেখাইলাম আমরা পিছনে তো আশা করি আপনারা দেখছেন এবং আনন্দ হয়েছেন আমরা সবসময় কিন্তু আপনার লগে আছি ইনশাআল্লাহ আমরা লগে থাকবো আগামীতেও এবং সিলেটের ম্যাগাজিন টিভি এখনও যারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করবা সবার আগে ভিডিও পাইবার লাগে বেল আইকন নোটিফাই দিয়ে রাখবা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এত সুন্দর দৃশ্য ভারত বাংলাদেশ মিলাইয়া আমরা এই ভিডিওটা খাটতাম আমরা ইচ্ছা করেন না লাইভটা খাটতাম আমরা ইচ্ছা করে না যাই হোক আমরা আজকে আসি আরও কিছু জায়গা আমরা দেখাইমু আমি আমির হোসেন সাগর এবং আমরা প্রতিনিধি ইঞ্জিনিয়ার লায়ক আহমদ আমরা দুইজন আছি ইনশাআল্লাহ আপনার ভালোবাসা আমরা যেভাবে পাইলাম আপনার ভালোবাসা আমরা লাগে অব্যাহত রাখবা আমরা চ্যানেলটা আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার লাগে সাবস্ক্রাইব করবা জিয়াউল হক ভাই লেখছেন অনেক সুন্দর থ্যাংক ইউ জিয়াউল হক ভাই কয়েস ভাই বা যারা আস আপনারা আমরা লগে থাকুকা আপনারা কমেন্ট অব্যাহত লেখৌকা আপনারা কোন জায়গা থেকে দেখা কিলা লাগে সিলেটের ম্যাগাজিন টিভি এই ভিডিওটা যদি ন্যূনতম আপনারা ভালো লাগে আমি দাবি করবো আমরা এই লিঙ্কটা আপনারা বন্ধু বান্ধব কাছে ফাটাইয়া দিবা এবং আমরা আরও পরামর্শ দেবো আর কোন কোন জায়গা দেখাইতাম এই যে জায়গাটা এত সুন্দর জায়গাটা দেখানোর লাগে আমরা বিভিন্ন প্রবাসী ভাই বন্ধু সকল আমরা দীর্ঘদিন থেকে কমেন্ট লেখা বা ফোনে জানাইরা এই ধারাবাহিকতা কিন্তু আপনার ভালোবাসার মূল্যায়ন কিন্তু আমরা আপনারা দিলাম
আর ভালোবাসার মূল্যায়ন দিতে গিয়ে আপনারও ভালোবাসা আমরা আরও বেশি বেশি পাইবা আপনি সাধারণত যাইবা আমরা আপনার এই এরিয়াটা আর একটু শর্টে দেখানোর চেষ্টা করি আর আশা করি ভারত বনাম বাংলাদেশ আপনারা দেখো কা ওবাই কি দেখো ভাই আমরা যেটু করিয়া যাই নানা আপনারা দেখা যায় কেন ওই যে একটা সুতা আছে দেওয়া এখানে আপনারা মানে বাংলাদেশের সীমানা এরপরে হইল কি ভারত ওই যে বাংলাদেশের সীমানা একটা পিলার আছে আপনারা দেখুন ব্রিটিশের পিলার ওই যে সোজা পিলার ওই সোজা ও দুটা পিলার ওখান বলতে হইলো বাংলাদেশ ঠিক আছে যাই হোক জীবন সাথী বিএল দারুণ লাগলো বাই থ্যাংক ইউ শেয়ার করুকা এবং এটা হইল মিনিট ওগুলো কি বাংলাদেশের সীমানার যে ফিলার আছে ও ফিলার পর্যন্ত হইলে বাংলাদেশ এবং এর বাইরে হইল কি ইন্ডিয়া আমরা আছি বাংলাদেশের সীমানার ফিলার থাকি মাত্র কয়েক হাত দূরে আর বাংলাদেশের সীমানা অতিক্রম না করার লাগি যে ফিতাটা বইছে ফিতাও কিন্তু এখনও আছে আপনারা দেখরা যাই হোক একটু সামনে যাও আমরা আপনারা দেখাইলাম একটা মিনিট এই যে ইন্ডিয়া একদম খাসকেও আমরা জুম করে দেখাইলাম আপনারা ইন্ডিয়ার মেঘালয় এলাকা এই এলাকার ইন্ডিয়ার ঘরবাড়ি কিন্তু এখান থেকে দেখা যায় আপনারা দীক্ষা বুঝতে পারা যে ঘরবাড়ি দেখা যায় এখানে পরিত্যক্ত প্রচুর নৌকাও সামনে যাও পরিত্যক্ত প্রচুর নৌকা আছে এখানে মাঝে আমরা সাঁচার লগে একটু মাতি মনে রাখো চাচা ভালো আসেননি এই অত নৌকাই কেন এইটা কিতা বাংলাদেশি নৌকাই না কিতা এগুলা ফালাই বিডিআরে ধরছে নি মানে ফাতরের নৌকা নি ফাতরের বাংলাদেশি এগুলা নি না মানে এই যে পাথর তোলা নিষেধ থাকার সময় এগুলা ধরেছে মনে যাই হোক এগুলা তারা দরিয়া বাঙ্গেলিছে আচ্ছা আচ্ছা আমরা তো বাংলাদেশের সীমানার লগে ও ফিলার পর্যন্ত এর সাইডে তো যাওয়া যাইতো না আচ্ছা যাই হোক এইবারই বাংলাদেশ আরো সামনে নি যাওয়া যায় না ও নৌকায় এইটা হলো সাদা পাত্র যেটা ওই রানি আর এই সাইড তো মেঘালয় সাইড না নি জি ও আচ্ছা ও যে পাথর যেটা পাথর যেটা এটা বাংলাদেশ হ্যাঁ মানে এদিকে আরো ভিতরে নি বিডিআর অফিস এখান থেকে আরো 3 কিলোমিটার দূর বাংলাদেশ সীমানা নেই এইখানে যে একটা ফিলার এই যে ফিলারটা ইন্ডিয়ার সীমা আমরা ভিতরে মাই গেছে নি আচ্ছা আচ্ছা বুঝছি আর ওবাদি আমরা মাইছি আর হবাই তারা মাইছে কিন্তু এটা মনে হয় ডিসকাস করি আমরা ও সাইড দেওয়া হয়েছে আমরা হলদা নৌকে তারা একটা বেরিবান তাই গেল আর আমরা যত খালুলা আছে ওই যে তারা হতা পানি উনি ভরতো আইয়া হতা দিছে আগে টিল্লা উল্লা দিছে না 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 ঠিক আছে টিল্লা দিলে তো হাজার হাজার কোটি টাকার পাত্তর বাড়াইতো এই যে হারা জীবন যদি পাত্তর বেছে কমাইতে পারবো টিল্লা তো দিছে না মাল যেটা আছে এটা কইছে আমার মাল বাজু দিলা আর এমনি তুই যেটা গাতুতা সবাই আমাই যা গিয়া এরা কিতা বিডিআর জনা কিতা তারা তা কন্যা কি দন ফাড়ি আচ্ছা আচ্ছা যাই হোক তো এরা তো শিয়া না ও এলাকার চেয়ারম্যান নি আচ্ছা মাথা লাগে হ্যাঁ সব চেয়ারম্যান হ্যাঁ আচ্ছা বিনা ভোটের চেয়ারম্যান নি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা বিনা ভোটের চেয়ারম্যান চাইছি নমিনেশন ভাই আপনি কোক আছে আপনার এই এলাকা নিয়ে স্বপ্ন কিতা এই দিন আসসালামু আলাইকুম এই আমাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা দল করে আমরা আজকে আমাদের ইন্ডিয়া বর্ডার এলাকাতে সব বিডিআর আমাদের বিডিআর আমরা জিনিস মানে পানি উনি খাইতাম আর এই বিডিআর সারা কোটি সম্পদ আমাদের বাংলাদেশ আমাদের বিডিআর ভারতের আমাদের বিএসএফ আমরা নিয়ে তারা পাত্র থাকে নিয়ে আর আমরা বানাইতে খুঁজো আজকে আমরা উঠতে পারি না ওই আমাদের ভারতের তারা বিএসএফ বিচ্ছে ঢুকিয়ে আমরা খাল দিয়া তারা উপর নিছেন কি আমরা খাল দিয়া তারা উপর মাল তারা পয়সা সব লয়ে গেছে আচ্ছা যাই হোক আর আমরা পাত্র নাই আর আপনার স্বপ্ন কি তাই এই এলাকার কিতা বানাইতো আপনার চেয়ারম্যান হিসাবে এই দেশের মানুষ আমরা যাই পরিশ্রম করে মানে বউ বাচ্চা নিয়ে ডাইল ভাত খাইতো আমরা এইটাই চাই ডাইল ভাত খাইয়া বাস্তা চাইরা
চেয়ারম্যানের বড় স্বপ্ন দেখা যায়। জি আমরা চাই এটা এবার ডাইল ভাত খাই আমরা। যাই হোক আমরা জীবনের ফয়লা ইলা চেয়ারম্যান পাইছি যে চেয়ারম্যানের স্বপ্ন হলো ডাইল ভাত খাইয়া বস্তায় এই স্বপ্ন। আর আর আপনারা অন্যান্য চেয়ারম্যান হয়তো স্বপ্ন দেখেন যে তারা হয়তো বড় বড় বিল্ডিং বানাইবা আর আমার এসে থাকবা, কিন্তু এই চেয়ারম্যানের ডাইল ভাত খাইয়া থাকতা ও স্বপ্ন। ধন্যবাদ, আপনার স্বপ্ন পুরো হোক। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা একটু দেখাইলাম ও সাইডটা একটু দেখাই আমরা, আপনারা দেখুক এই জিনিসটা আসলে আপনারা কাছে কিলা লাগে আমরা জানতাম না, তবে ইন্ডিয়ান এই জিনিসটা আমরা ও সীমানা পর্যন্ত আপনারা দেখাইলাম। আশা করি আপনারা ভালো লাগবো এবং ভালো লাগাটাও সার্থকতা। আমরা হলে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন, ওখানে লেখলে সার্চ মারলে পাইবা। লাইভ চালে ও 102 জন আসুন অলরেডি আমরা লাইভ সিলেটের ম্যাগাজিন। যাই হোক আপনারা আমরা আসলে বিশাল এই সুন্দর এরিয়াটা বাংলাদেশের শেষ সীমানা বোলাগঞ্জ কোম্পানিগঞ্জ এই এরিয়াটা যেটা সাদা পাথর বাংলাদেশ লেখন বাংলাদেশ গাড়ি ঘুরাই যাও বা দিয়ে সাদা পাথর এরিয়াটা আমরা আপনারা দেখাইলাম এবং অনেক সুন্দর এলাকা। যেহেতু এই এলাকাটা মনেরও পরিবর্তন আইছে এবং মানুষের মনের যে আকর্ষণ আইছে আকর্ষণটার লাগি রাস্তাঘাট অনেকটা ভালো হয়েছে। তো আমরা আজকে দেখানোর চেষ্টা করলাম এই এলাকাটা আপনারা যেন আসেন, যেভাবে আসেন সব ভালো থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা, অর্থও লাগে আমরা চাওয়া। এখানে আসলে অনেক দোকান দেখানো হয়ে গেছে। এক সময় কিন্তু এখানে দোকান আসছিল না, এখন কিন্তু অনেক দোকান দেখানো হয়ে গেছে। এই যে দোকান দেখানগুলা কিন্তু এখন সবগুলো উচলের সাদা পাথরের লাগে যে আসলে এখন সাদা পাথর আলাদা গাড়িও আছে, প্রাইভেট গাড়িগুলা, যাতে সহজে মানুষ আইতে পারে। ওটাও লাগে মানে পাইছুননি। যাই হোক আমরা সমস্যার কারণে আমরা লাইভ থেকে বাড়ি গেছিলাম, মানে স্টপ আসলাম, লাইভ আইসি। আশা করি আপনারা যে ধন্যবাদ। লাইভও আমরা অনেক বন্ধু বান্ধব আসলাম, কিন্তু আমরা স্টপ রাখার কারণে সব বাড়ি গেছেন, প্রায় 100 উঠলাম, এখন 6 জন আছেন। আমরা এই বর্ডার সাইড হইলে অনেক ধরনের প্রবলেম হইতে পারে বা অনেক ধরনের সমস্যা থাকতে পারে, যার ফলে আমরা ওই ধরনের একটা প্রবলেম সলভ করছি, আবার ওদিকে যাবো। যাই হোক আমরা এই যে বিষয়গুলা, এই যে ঘরগুলা, এগুলা কিন্তু আসছিল যত সময় যার এটা পার্কিং হয়েছে, সুন্দর একটা পার্কিং হয়েছে এবং সুন্দর একটা বিল্ডিং হয়েছে। এটা কিন্তু গত বছর আসছিল না, এই বছর নতুন হয়েছে। আমরা দেখি আর আমরা আশা করলাম যে এখানে আরও উন্নতি হবে এবং বিশাল এই এরিয়া আমরা আপনার কাছে উপস্থাপন করতে পারলাম। উপভোগ করুক, আপনারা উপভোগ করুক। আমরা যেহেতু বোলাগঞ্জ 10 নম্বর এবং সাদা পাথরের এই এরিয়ায় আছি, এই এরিয়ার লোকাল আমরা একবাইর লোক আমরা মাতমু আসলে বর্তমান অবস্থা এবং পরিস্থিতি এই এরিয়ার অবনতি এবং উন্নতি নিয়ে আমরা আপনার কাছে জানতাম চাইলাম। এই যে বিশাল একটা এরিয়া, আমরা আজ থেকে 1 বছর আগে এই এরিয়াটা কিন্তু এত সুন্দর ছিল না, মানে আসছিল না এই যে গোটটা বা এই ধরনের দোকানপাট আসছিল না। বর্তমানে আসলে এগুলা হওয়ার কারণটা কিটা? আসসালামু আলাইকুম। এগুলোর কারণ হলো এখানে অনেক পর্যটক আসে, পর্যটকের স্বার্থের জন্য অনেক এই আমার যে রেস্টুরেন্ট, এটা আমার নিজের, এটা আপনার নিজের? জি মেঘের বাড়ির রেস্টুরেন্ট। এখানে আমরা অনেক ধরনের মানুষকে সুযোগ সুবিধা দেই। ধরো টয়লেট আছে, বিভিন্ন দিকে আছে, মহিলারা আসলে ওদের ড্রেসগুলা পাল্টাইবার বিভিন্ন দিক আছে। আর রাস্তা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা ধন্যবাদ জানাই, যে জায়গাতে আমাদের বিগত 3 ঘন্টা 4 ঘন্টা লাগতো সিলেটে যাওয়ার জন্য, এখন আমরা 45 মিনিটে সিলেট যেতে পারি। এর জন্য আমাদের রুগী বা ডেলিভারি মা বোনারা অনেক ধরনের সাহায্য পেয়েছে। আর বর্তমানে যে কর্মসংস্থানগুলো খোলা হয়েছে, অনেক গরিব লোক এই দিকে কাজ করতেছে। এর জন্য আমাদের ইমরান সাহেবকে অনেক ধন্যবাদ, যে এই গাংটা লিজ দেওয়ার জন্য। বিগত করোনার জন্য এই গাংটা বন্ধ ছিল, এর জন্য আমাদের এলাকার গরিব অসহায় মানুষগুলো মানে খুব বিভ্রান্তির মাঝে ছিল, অনেক দিকে মানে খেতে পারতাছে না, কেউ তোমার বাচ্চা কাচ্চা নিয়ে লেখাপড়ার দিকে যাইতেছে না। আচ্ছা, এখন অনেক মানুষ সবকিছু করতে পারতেছে। তো আপনি ভাই আসছেন, আপনার কাছে আমাদের এইটাই অনুরোধ যে বাটে আমাদের এই কর্মসংস্থানগুলো বা পর্যটন এরিয়াগুলো সবসময় খোলা থাকে। এর জন্য আপনি ওইগুলা দুইটা ধরবেন। আরও সাংবাদিক ভাই অনেক আসে, আমরা সব সময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো। আর কোনো কিছু ধন্যবাদ আপনার এই সুন্দর কথাবার্তার জন্য এবং আপনি যে এখানে পর্যটকদের জন্য সুব্যবস্থা রেখেছেন, যেখানে টয়লেট বা অনেক
এসে এখানে বসতে পারবে। আমরা তো গত বছর দেখেছি যে এখানে বসার মতো কোনো জায়গা ছিল না এবং গাড়ি রেখে নিরাপত্তার মতো কোনো মানুষ ছিল যে গাড়িটি রেখে যে নিরাপদে যাবেন আপনি সেজন্য। ওর জন্য কিন্তু আমাদের- এক বছরে যেহেতু এত কিছু হয়েছে, এখন মহামারী করোনার সময়টায় আপনারা এগুলো করেছেন, এত বেশি দিন হয় নাই। জি জি এখন পর্যটকের অবস্থা কি, তারা কেমন আসছে বা আনাগোনা কেমন আছে? পর্যটক এখন আসে না মহামারীর জন্য, অনেকই যার তার সেইফে যার তা আছে। এর জন্য আমাদের মাননীয় ইমরান সাহেব বলেছেন যে জেলা চেয়ারম্যান আছেন, উনি বলছেন যে তোমরা তো ওইদিকে 3টা টয়লেট আছে, হ্যাঁ। জেলা চেয়ারম্যানের বাতিজাকে পায়ে তার নিজের অর্থায়ন দিয়া করেছে, আর আমরা করছি 2টা। ওইটা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদিন তাইন বলছেন যে না প্রথম আমরা করছি, দেখা দেখি উনি 3টা করছে, উনি কোনো টাকা নেওয়া নেই, কোনো কিছু নেই, আমাদের একদম উন্মুক্ত। জনসাধারণের জন্য মুক্ত আছে। উন্মুক্ত। তবে হ্যাঁ, আমরা এই যে জেনারেটর দিয়ে পানি তুললা জনগণের পাশে আছি। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানকার একজন লোকাল জার্নালিস্ট আমাদের সামনে আছেন, আমরা ওনার কাছ থেকে একটু কথা বলতে চাই। প্লিজ আপনি যদি একটু ওদিকে আসেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে দীর্ঘদিন পরে আমরা পেয়েছি। হয়তো অনেক দিন আগে আপনার সাথে শহরে আপনি যখন থাকতেন বা আমাদের সাথে কাজ করতেন তখন দেখা হয়েছিল। এরপর থেকে আপনি উধাও হয়ে গেছেন, যেহেতু আপনি নিজ এলাকা কোম্পানিগঞ্জে চলে এসেছেন, যার ফলে দেখা হয় কম। আজকে আপনাদের এই যে পর্যটন এলাকা যেটা সাদা পাথর, সেই সাদা পাথর নিয়ে মাননীয় মন্ত্রী মহোদয় ইমরান সাহেব বলেছিলেন এখানে অনেক কিছু করবেন, বা এখানে প্রজেক্ট করবেন মানুষ বসার জন্য, সাদা পাথরের পাশে অনেক ধরনের ঘর হবে। সেগুলো কি হচ্ছে বা হবে আগামীতে, বা এই ধরনের কোনো কিছু আপনার জানা আছে কিনা? না, আসলে মূলত আপনাকে ধন্যবাদ আমাকে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আমার পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয়ত হলো, আসলে আপনি হয়তো জানেন না, আমার গ্রামের বাড়ি কিন্তু ইয়েতে নয়, কোম্পানিগঞ্জে নয়। আমার গ্রামের বাড়ি দক্ষিণ সুরমায়, আমি কোম্পানিগঞ্জে আছি। আমি কোম্পানিগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ছিলাম। কোম্পানিগঞ্জের নাগরিক হয়ে গেছেন, জি, আমি প্রায়- জানি না, প্রায় কিন্তু এখন নাগরিক হয়ে গেছেন, সার্টিফিকেট পেয়েছেন কোম্পানিনগরে। কোম্পানিগঞ্জবাসীর সাথে আমার আত্মার আত্মীয়তা, সেই সুবাদে আমার এখানে আসা যাওয়া। আর কোম্পানিগঞ্জ নিয়ে আমি বিভিন্ন সময়, আমি আপনার মতোই আপনার এখানে ঘুরতে এসেছি। আচ্ছা আচ্ছা। তো আজকে আবার একটা সন্ধ্যার পরে একটা লাইভ আছে কোম্পানিগঞ্জের পাথরকুয়ারি নিয়ে। কোম্পানিগঞ্জ পাথরকুয়ারি বন্ধ দায়ীকে, সেখানে আলোচক হিসেবে আমাকে রাখা হয়েছে। রাত 11টায় আমি আসবো, এর জন্য আমার এখানে আসা। তো যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এই জন্যে যে আপনি যেগুলো বলছেন সেগুলো আমি জানি, কিন্তু কিছু জানি না। এগুলো এখনও এখানে আপনার যেগুলো বাস্তবায়ন হবার তা হয়েছে। এখানে মন্ত্রী মহোদয়, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জয়নাল আবদিন, উপজেলা চেয়ারম্যান আপনার হাজি শামীম আহমদ, ইউনিয়ন চেয়ারম্যান জামাল উদ্দিন, ওনারা কিন্তু এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। কাজ করবেন, সেই আশাবাদ ব্যক্ত করি। আর একটি কথা না বললেই নয় যে কোম্পানিগঞ্জে আপনি আসছেন, এখন আপনি অতীতেও আসছেন, আপনি অবশ্যই জানেন কোম্পানিগঞ্জের মানুষ শ্রমজীবী মানুষ, ওনারা কিন্তু ওদের একটাই পেশা, সেটা হলো পাথর উত্তোলন। দীর্ঘদিন যাবৎ কোম্পানিগঞ্জের মানুষ পাথর উত্তোলন থেকে সম্পৃক্ত বিচ্ছিন্ন রয়েছেন। এখানে কিছু আইনি বাধ্যবাধকতার কারণে এখন পাথর উত্তোলন হয় না, আর যে কারণে কোম্পানিগঞ্জের সর্বত্র সিংহভাগ মানুষ আপনার অভাবে অনটনে দিন কাটাচ্ছেন। এখনও অনেক মানুষ আছেন যাদের সন্তানদের ভালোভাবে পড়া লোন নিয়েছেন, ওইগুলার কিস্তি পরিশোধ করতে পারতেছেন না, যে কারণে বিভিন্ন পাওনাদারদের কাছ থেকে ওনাদের শুনতে হচ্ছে অশালীন মন্তব্য বা অশালীন কথাবার্তা। তো এখানে আমার এখন তো পাশাপাশি পাথর যেভাবে উত্তোলন করা বন্ধ রয়েছে, ঠিক পাশাপাশি সেভাবে ভারত থেকে যে পাথরগুলো আসতো সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে, হ্যাঁ, এটা বন্ধ যার হয়েছে। ফলে এখানে কোটি কোটি টাকার মেশিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেমন হয়ে যাচ্ছে। কাঁসার মেশিনগুলো বা বিভিন্ন ধরনের। যেটা বলছেন যে শ্রমিকরা অনেক কষ্টে আছে, সেটা আসলে আমি একমত। কারণ ভোলাগঞ্জের যে শ্রমিক, প্রায় কয়েক লক্ষ শ্রমিক হবে ভোলাগঞ্জে কাজ করে, এখান থেকে তার রুটি হয়। কিন্তু এখানে কিন্তু এই শ্রমিকরা এখন কোথায়? আপনার প্রশ্ন হচ্ছে সেখানে, বা আমার প্রশ্ন হচ্ছে সেখানে, যে তারা এখন কোথায় বা কীভাবে তারা বসবাস করছেন বা কীভাবে বেঁচে আছেন। সেই প্রশ্নটা যদি আমরা করি তাহলে আমাদেরকে দেখতে হবে যে আসলে এরা কোন অবস্থানে এখন আছে। যারা আজ থেকে 15 বছর 20 বছর যাবৎ পাথরের কাজ করে, পাথরের কোয়ারিতে কাজ করে তাদের জীবিকা তারা তৈরি করে নিচ্ছেন, আজ তারা হঠাৎ করে এখান থেকে বন্ধ, তারা কি করবেন? তাহলে তো তাদেরকেও সরকার কোনোভাবে না কোনোভাবে তাদেরকে
কর্মসংস্থান করে দিতে হবে, সেটা আপনি কি আমার সাথে একমত আছেন? অবশ্যই আমি আপনার সাথে একমত। এখানে আমাদের মন্ত্রী মহোদয় ইমরান আহমেদের এই, নানামুখ উদ্যোগ নিচ্ছেন উনি। যেমন কোম্পানিগঞ্জে সারা সিলেটের মধ্যে একটা, বাংলাদেশের মধ্যে একটা উন্নত মানের একটা হাইটেক পার্ক হচ্ছে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাইটেক পার্ক। সেই হাইটেক পার্ক হলে এখানে প্রায় 60,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। এখানে প্রায়োরিটি পাবে কোম্পানিগঞ্জের মানুষ। তো আমি আশা করবো এটাই যে আমি মাননীয় মন্ত্রী মহোদয়, মাননীয় মন্ত্রী মহোদয়ের মাধ্যমে, ইমরান আহমেদের মাধ্যমে আমি জননেত্রী শেখ হাসিনার কাছে আমি আবেদন জানাবো যেন কোম্পানিগঞ্জের শ্রমজীবী মানুষ, পেশাজীবী মানুষ, যারা ক্ষুধার্ত মানুষ, প্রায় 1 লক্ষ মানুষ, আপনার 1 লক্ষ মানুষ আছেন এখানে, 1 লক্ষের উপরে মানুষ আছেন শ্রমিক কিন্তু অনেক বেশি আছেন, বিভিন্ন জেলা থেকে আসেন। ওনারা এখানে পাথর আহরণ করেন, ওনারা ম্যানুয়াল পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করেন, কিন্তু সেই সুযোগটা আর নেই। তো আমি মন্ত্রী মহোদয়ের কাছে, আপনার মাধ্যমে, মন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আহ্বান করবো, কোম্পানিগঞ্জবাসীর কথা চিন্তা ভাবনা করে, দেশের দূর দূরান্ত খেটে খাওয়া মানুষের কথা চিন্তা ভাবনা করে কোম্পানিগঞ্জে সকল যে বাধা বিপত্তি আছে, আইনি বাধ্যবাধকতা, ওইগুলাকে যেন সংশোধন করে আবারও যেন কোম্পানিগঞ্জের মানুষের মুখে ওনারা বাদ তুলে দেওয়ার ইয়েটুকু রাখেন। ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান মতামত এবং পরামর্শমূলক বক্তব্যের জন্য। আমরাও দাবি করব মাননীয় মন্ত্রী মহোদয় তথা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রীর কাছে কোম্পানিগঞ্জের প্রতি যেন সুদৃষ্টি থাকে এবং হাইটেক পার্ক যেটা হয়েছে সেখানেও যেন এখানকার স্থায়ী কর্মচারী বা স্থায়ী শিক্ষিত যারা আছেন তারা যেন এখানে চাকরি করতে পারেন, সেই সুযোগটা যেন থাকে। আমরা আজকে কমেন্ট করছেন আপনাদের মনের মতো, অনেকে আসাম থেকেও দেখছেন, ভারত থেকেও দেখছেন, বিভিন্ন দেশ থেকে দেখছেন। আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। আমরা আজকে এখানেই বিদায় নিয়ে নিয়েছি। আপনারা দেখছেন যে এখানে আমাদের পিছনে যে ইন্ডিয়াটা রয়েছে সেটা হচ্ছে মেঘালয় এলাকা। এখানে কিন্তু বৃষ্টি চলে আসছে ইতিমধ্যে। হ্যাঁ, আপনি বিদায় নিতে পারেন, ধন্যবাদ আপনাকে। এখানে কিন্তু বৃষ্টি চলে আসছে, এই যে দেখছেন আপনারা, কিছুক্ষণ আগে যে দৃশ্যটা ছিল মনোমুগ্ধকর দৃশ্য, কিন্তু এখন সেটা অন্ধকার হয়ে যাচ্ছে এবং সাদা হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেখানে যেভাবে থাকবেন নিরাপদে থাকবেন। গৌতম দাস সিলেটি মাতপালা লাগে, হ্যাঁ আমরা সিলেটিও মাতলাম। আমরা কিছু সময় একটু ভয়েস দিই অন্য ভাষায় যাতে সবাই বুঝবেন। তো আমরা ওখানেও বিদায় নিয়ে গিয়ে আপনারা ভালো থাকবা, নিরাপদে থাকবা, সুস্থ থাকবা এবং আপনারা সময় পাইলে বুলাগঞ্জর এই সৌন্দর্যটা উপভোগ করবা। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর এবং আমরার প্রতিনিধি লায়েক আহমদ। আমরা আজকে আপনারা অনেক এরিয়া দেখানোর চেষ্টা করছি, আগামীতেও চেষ্টা করবো আপনারা দেখানোর লাগে। চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিও শেয়ার করবা। আল্লাহ হাফেজ। হ্যাঁ।